করিম ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। ঝিকরগাছা উপজেলার প্রাণ কেন্দ্র ঝিকরগাছা পৌরসভা কর্তৃক আয়োজিত আজকের এই কর্মী সমাবেশে সভাপতিত্ব করছেন পৌরসভার সংগ্রামী আমির উপস্থিত আছেন ঝিকরগাছা চৌগাছার মধ্যমণি সংগ্রামী গণমানুষের কণ্ঠস্বর ডক্টর মুসলিউদ্দিন ফরিদ সাহেব। মঞ্চে উপবিষ্ট আছেন ঝিকরগাছার গণমানুষের কণ্ঠস্বর সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান অধ্যাপক জাইনুল আবেদিন। উপস্থিত আছেন ঝিকরগাছা উপজেলার সংগ্রামী আমির বিশিষ্ট আলেমে দ্বীন মাওলানা আব্দুল আলিম সাহেব। উপস্থিত আছেন সংগ্রামী নায়েবে আমির অধ্যাপক হারুনুর রশিদ। উপস্থিত আছেন সংগ্রামী সেক্রেটারি নজরুল ইসলাম খান। উপস্থিত আছেন অ্যাডভোকেট হাবিব কায়সার ও অন্যান্য উপজেলা নেতৃবৃন্দ। আমার সামনে উপবিষ্ট জামায়াত ইসলামের বিশিষ্ট কর্মী ভাইয়েরা ও বোনেরা, সকলকে জানাই আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। দুর্গমগিরি কান্তার মরু দুস্তর পারাবার লঙ্ঘিতে হবে রাত্রে নিষিদ্ধ যাত্রীরা হুঁশিয়ার। আমি মনে করি এমন একটি ক্রান্তিকালে, এমন একটা সময়ে আমরা আজকে কর্মী সমাবেশ করছি, যে সময়টা আমাদের জন্য অত্যন্ত কঠিন মুহূর্ত অতিক্রম করছি। যদি মনে করেন দুঃসময়ের পরিবেশ আর সুসময়ের পরিবেশের ভিতরে পার্থক্য আছে। ইতিপূর্বের কর্মী ছিল ভিন্ন, অর্থাৎ সামান্য কাজ করার পরেও নিজেকে সেভ করে চলার একটা অবস্থান ছিল। কিন্তু এখন প্রত্যেকটা কর্মীকে সাইলেন্সের ভূমিকা পালন করতে হচ্ছে। ঠিক বলছি না বেঠিক বললাম? প্রত্যেকটা কর্মীকে সাইলেন্সের ভূমিকা পালন করতে হচ্ছে। সামাজিক সকল কর্মে মুখ করতে হচ্ছে, উপজেলা কেন্দ্রিক সকল কর্মে মুখ করতে হচ্ছে, সাংগঠনিক সকল কর্ম মুখ করতে হচ্ছে। তাহলে কর্মীদের দায়িত্ব কর্তব্য 3 গুণ বেড়ে গেছে না? বেড়েছে না বাড়েনি? অপরদিকে মানুষের চাহিদাও কিন্তু ঠিক তদ্রুপ। তার কারণ আমরা যে গুরু দায়িত্ব নিয়েছি। জামাত ইসলামের কর্মী মানে সাইলেন্স, জামাত ইসলামের কর্মী মানে নীতিবান, জামাত ইসলামের কর্মী মানে সুমিষ্টভাষী, জামাত ইসলামের কর্মী মানে হাজারো অক্লান্ত পরিশ্রমের পরেও তাদের চেহারার ভিতরে একটা হাসি হাসি ভাব থাকতে হবে। এগুলো সব কর্মীর গুণাবলী। শত সহস্র কষ্টের পরেও যদি নিজেকে ক্লান্ত মনে করি, তাহলে প্রকৃত নেতা হওয়া সম্ভব? আমরা যদি ঝিকরগাছার চৌগাছাকে একটা গ্লোরিয়াল রেজাল্ট দেওয়ার জন্য আমরা মানসিকতা প্রস্তুত করি, তাহলে আমাদের এখন থেকে প্রয়োজন আজকের দিক নির্দেশনা, সাংগঠনিক সিদ্ধান্ত, জামায়াত কর্তৃক মনোনীত সকল সিদ্ধান্তকে বাস্তবায়নের লক্ষ্যে নিজেকে অক্লান্ত পরিশ্রমী, অদম্য সাহস, দৃঢ় প্রত্যয়, এই সবগুলো উপস্থাপন করে সমাজে প্রয়োগ করাটাই হচ্ছে কর্মীর মূল কাজ। ইরহামু মান ফিল আরদি ইয়ারহামুকুম মান ফিস সামাই। তোমরা যদি আল্লাহর সৃষ্টিজীবের প্রতি রহমদিল হও, ভালোবাসো, মহান আল্লাহর পক্ষ থেকে তোমাদের উপরে রহমত বর্ষণ হবে। সুতরাং আমি মনে করি মানুষের ভালোবাসার বিকল্প আর কিছু নেই। আছে? আমরা যে গুরুদায়িত্ব নিয়েছি,
জামাতের কর্মী হিসাবে জনাব মসলেউদ্দিন ফরিদ সাহেব, ডাক্তার মসলেউদ্দিন ফরিদ সাহেব কিন্তু একা ফরিদ সাহেব নয়। আপনারা দেখেছেন কিছুদিন আগে কাতার বিশ্বকাপ উদ্বোধন করেছিল হাফেজ গানিম। হাফেজ গানিমের মায়ের গর্ভে যখন 7 মাস, আল্ট্রাসাউন্ড করে দেখা গেল হাফেজ গানিমের 2টা পা হবে না। হাফেজ গানিমের মা, ডাক্তাররা পরামর্শ দিলেন যে আপনি বাচ্চাটা অ্যাবর্শন করিয়ে ফেলেন। বর্ণনা এসেছে হাফেজ গানিমের মা ছিলেন মহিষী মহিলা। উনি বলেছিলেন তার বাবাকে ডেকে, এই সন্তান বিকলাঙ্গ সন্তান জন্মালেও আমি তার ডান পা হিসাবে সারা জীবন থাকবো, যতদিন বেঁচে থাকবো। আপনি কি তার বাম পা হিসাবে থাকতে পারবেন? স্বামী আর স্ত্রীর একমতে হাফেজ গানিম ভূমিষ্ঠ হলো 2 পাহীন অবস্থায়। অল্প বয়সের ভিতরে সে হাফেজ হয়ে গেল। অর্থনীতিতে সে বিশ্ব মানচিত্রের পোটা ছেঁকে দেওয়ার চেষ্টা করছে। এখন সে মনে করছে বিশ্ব মানচিত্রের অর্থনৈতিক অবস্থার পরিবর্তন ঘটাবে। এতে আর মালিক কে? দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেছিল মা আর বাবা। আমি মনে করি একজন প্রার্থী, একজন নমিনি, সে হলো 2 পাহীন একজন মানুষ, আর তার 2টো পা হচ্ছে আমাদের মতো কর্মীরা। আমরা যদি 2টো পা হিসাবে নিজেদের জীবনকে বাজি রেখে সুউচ্চ মর্যাদায় পৌঁছানোর জন্য চেষ্টা করতে পারি, তবে হাফিজ গানিমের মতো একটা সফলতার জায়গায় পৌঁছানো সম্ভব। পারবো ইনশাল্লাহ, ইনশাল্লাহ পারবো। অপর দিকে আমি একটা কথা বলি, পশ্চিমবঙ্গের ছোট্ট একটা ইতিহাস বলছি। সিপিএম যখন জ্যোতি বসু পার্টি প্রধান থেকে বুদ্ধদেব বাবুকে পার্টি প্রধান করলেন, ওইবার সর্বোচ্চ ছিট নিয়ে সিপিএম ক্ষমতায় গেল। যাওয়ার পরে বুদ্ধদেব বাবু জিজ্ঞাসা করছে যে এই অবস্থায় আমরা কিভাবে রাষ্ট্র পরিচালনা করব। বলেছিল অনেক ছিট নিয়ে ক্ষমতায় গিয়েছেন, বিরোধী দল লুপ্ত প্রায়, আপনার নেতা কর্মীরা অত্যাচারী হয়ে যাবে। অত্যাচারিত কর্মীদের পায়ের ধুলো সুখে বলে দিতে হবে তাদের উপরে কি অত্যাচার করছে। সেই অত্যাচার যদি প্রশমন না ঘটাতে পারেন তাহলে পরে পরাজয় হবে। ঠিকই তাই হয়েছে। পরবর্তী নির্বাচনে সিপিএম এর কবর রচনা হয়ে গেছে। সুতরাং আমি মনে করি রাজনীতি কোনো একদিনের জিনিস নয়। পৃথিবীর ইতিহাসে অত্যাচারী হলে তার নির্মম পরিণতি ভোগ করতেই হবে টুডে টুমরো। সুতরাং আমরা অত্যাচার করব না, আমরা সহনশীলতার সাথে রাজনৈতিক শিষ্টাচার বহির্ভূত কোনো কর্মের সঙ্গে জড়াবো না। তবে রাজনীতি কিন্তু বসে থাকা জিনিস নয়। একজন কর্মীকে যে 5টা গুণের অধিকারী হতে হয়, তার প্রথম নম্বর হচ্ছে তার অদম্য সাহস, তীক্ষ্ণ বুদ্ধি, দৃঢ় সিদ্ধান্ত, মানে সিদ্ধান্তের উপরে অনড় অবিচল থাকতে হবে। হঠাৎ করে কোনো চাপের মুখে নিজের সিদ্ধান্ত পরিবর্তন করলে কোনো রাজনৈতিক নেতা দৃঢ় অবস্থায় থাকতে পারে না। 4 নম্বর হচ্ছে মানব কল্যাণে নিজেকে সর্বোচ্চ নিয়োগ দেয়া। আজকে আপনি মানুষের কল্যাণে কাজ করছেন, বিরোধী পক্ষের কেউ আপনাকে বিভিন্ন ধরনের অন্যায়ের ট্যাগ লাগিয়ে দিতে পারে, কিন্তু যত ট্যাগই লাগাক না কেন, যার জন্য আপনি কল্যাণ করার চেষ্টা করছেন, সে যদি বোঝে যে সে আমার জন্য ভালো চেষ্টা করেছে, তার সফলতা টুডে টুমরো আপনারা পাবেন। আসুন, আমি সংক্ষিপ্ত পরিসরে আপনাদেরকে আহ্বান করব, আমরা মহান আল্লাহর কাছে যে দায়িত্ব নিয়েছি, জীবনের শেষ রক্তবিন্দু দিয়ে হলেও বাংলার জমিনে ইসলামী হুকুমতকে প্রতিষ্ঠার জন্য প্রাণান্তকর চেষ্টা করব। হে আল্লাহ, আপনি আমাদেরকে ক্ষমতা দিন, 12 ইয়ার বাংলাদেশ যেন মুসলমানদের আবার ভূমি হয়, এই আহ্বান রেখে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।